ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই গো নবী তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, ঘরের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দুনিয়ার সকল শয়তান আইসা যদি তার সামনে ব্যারিকেড দেয়, তবুও তার কালেমা ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো একটা মানুষের জন্য, একটা মুসলমানের জন্য কালেমার সাথে সাথে তার মরণটা হোক, এরকম চাওয়া, এরকম পাওয়ার বিষয় আছে না নাই? কালেমা নিয়ে যদি মারা যায়, ঈমানওয়ালা মরণ তার হবে। কথা বলেন, কালেমা ছাড়া মরণ যাব? মৃত্যুর সময় কালেমা নসিব হইতেই হবে। আর যারা এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, আমার নবীজি গ্যারান্টি দিলেন, যারা এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, যাদের মালুমাত মুআশারাত, যাদের সম্পর্ক, যাদের ওঠা বসা এই মসজিদের সাথে, আমার নবীজি গ্যারান্টি দিলেন, দুনিয়ার সকল শয়তান যদি ব্যারিকেড দেয়, তবুও তার কালেমা ঠেকাইতে পারবে না, কালেমার সাথে তার মরণ হবে। খুশি না বেজার? এরকম মরণ আমরা চাই কি চাই না? এই জন্য সম্পর্ক রাখতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ রে, তোমরা শুনে নাও, শুধু সম্পর্ক রাখবা, কিভাবে সম্পর্ক রাখবা আর সম্পর্ক কেমনে রাখবা। আমরা তো সন্তানের মায়ায় পড়িয়া আমরা মসজিদের সম্পর্ক ভুলে যাই, ব্যবসা বাণিজ্যের মায়ায় পড়িয়া এই মসজিদের সম্পর্ক আমরা ভুলে যাই। আমরা তো এই দুনিয়ার জমিনে যে কোনো কিছু আমাদের লাভবান কোনো বিষয় সামনে থাকলে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ঘরকে ভুলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রিজালুন, ওই ব্যক্তি, লা তুলহিহিম তিজারাতুন, যারা আল্লাহর ঘরকে প্রাধান্য দিবে, যদিও সে ব্যবসায়ী হয়, ওয়ালা বাইউ, যদিও তার বিক্রয় হয়, তবুও সে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে এবং আল্লাহর ঘরে যাওয়ার জন্য তার মনটা বেকুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন দেখছেন? আল্লাহ বলতেছেন, সে ব্যবসায়ী মানুষ, তার বিক্রি হইতেছে কম না বেশি বেশি বিক্রি হইতেছে। এই ক্রয় বিক্রয়ের সময় যদি আল্লাহর কথা কানে বেজে ওঠে, যদি মসজিদের ব্যাপারে ডাক এসে যায়, আমার আল্লাহ বললেন, নূরের আলোয় আলোকিত ওই ব্যক্তি যে ব্যবসা ছাড়বে, আমার মাওলা ছাড়বে না। আল্লাহু আকবার। ব্যবসা ছেড়ে দিবে, কিন্তু আমার মাওলা ছাড়বে না। তার যতই ক্রয় বিক্রয় হোক না কেন, সে সেটাকে ছেড়ে দিবে, আমার মাওলায়ে কারিমের জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা পড়লাম আর মনে মনে ব্যথিত হইলাম, যে এই ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমার বাবাজিরা, ভাইয়েরা, একজন মানুষ বাড়ি ভাড়া নেওয়ার জন্য তিনি ছুটতেছেন। হঠাৎ করে সামনে একটা বাড়ি দেখতে পেলেন, ওই বাড়ির দিকে তাকায়া দেখলেন। এই বাড়ির দিকে যখন তাকায়া দেখে ওই বাড়ির দোতলা ভাড়া হবে। তিনি দৌড়াইয়া সামনে এগিয়ে গেলেন, তার বাড়িটা প্রয়োজন।
দোতলার ভাড়া নিবেন। তিনি একজন মানুষকে দেখতে পারলেন। তিনি মানুষকে দেখার পরে জিজ্ঞাসা করলেন, ও চাচা যান, এই বাড়ির মালিককে একটু ডাক দিয়ে আমার কাছে একটু আমার সামনে হাজির করে দেন। কই কেন নয়, তার সাথে আমার একটু দেখা করায়া দেন। কই কেন? কই আমি এই বাড়িটা আমি ভাড়া নিতে চাই, এখানে টুলেট লাগানো আছে, ভাড়া দেওয়া হবে, ঘোষণা দেওয়া আছে। ওই চাচা যান ডাক দিয়া বলে, এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক তুমি কই পাইবা? এই বাড়ির মালিক তো আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা টুলেট লাগানো আছে, ভাড়া দেওয়া হবে লেখা আছে। ওই জায়গায় যদি জিজ্ঞাসা করা হয় যে এই বাসার মালিককে, আর যদি ওই ব্যক্তি জবাব দেয় মালিক তো আমার আল্লাহ, বলেন তো ওই যিনি ভাড়া করতে এসেছেন উনি কি মনে করবেন? মনে করবেন লোকটা আমার সঙ্গে ফাজলামো করতেছে, না হয় আর কি করতেছে? কথা কন, এটাই তো হবে। ওই লোকটা পুনরায় জিজ্ঞাসা করলেন, চাচা বয়স তো আপনার ভালোই হয়েছে, এখনো ইয়ার কি বাদ দেন নাই? ইয়ার কি বাদ দেন, আমি বাড়ির মালিকের সাথে একটু দেখা করতে চাই। কয় বাবা রে, আমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে মস্করা করতেছি, আর কি করতেছি? কয় তাই তো, তাছাড়া আর কি? কয় না রে বাবা না, আসলে এই বাড়ির মালিক আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ও চাচা যান, আপনি যে বললেন এই ঘরের মালিক আমার আল্লাহ, কিভাবে আমার মালিক আমার আল্লাহ হয় এটা কি আমারে খুলে বলবেন? ওই মালিকটা তার সামনে নিয়ে বসালেন, তার সঙ্গে কথাবার্তায় তিনি লিপ্ত হলেন। তিনি বলতে শুরু করে দিলেন, বাবারে তুমি বুঝবা না, তুমি মনোযোগ সহকারে শোনো। আমার মাত্র দুইটা সন্তান, ছেলে আমার আল্লাহ দান করছে আর একটা মেয়ে আমারে দান করছে। এই যে 5 তলা ভবন দেখো, একটার মধ্যে আমরা বুড়া বুড়ি থাকি, আর 2 ছেলের জন্য 2টা ফ্লোর আমি দিয়ে দিয়েছি, 1 মেয়ের জন্য 1টা ফ্লোর দিয়ে দিয়েছি। এই যে দোতলা দেখতে পারতেছ, যেখানে টুলেট লাগানো আছে, যখন আমি এইটাকে আমি উইল করি, দলিল করি, ওই সময় আমার আল্লাহর নামে এই দোতলার ফ্ল্যাটটা আমি আমার আল্লাহর নামে লিখে উইল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানেরা আমার সব নিয়ে যাইতে পারবে, কিন্তু এই ফ্ল্যাট নিতে পারবে না। কয় তাহলে এই ফ্ল্যাট আল্লাহকে দিয়ে দিলেন, এই ফ্ল্যাট দিয়ে আমার আল্লাহ কি করবেন? ওই মানুষটা ডাক দিয়া বললেন, বাবারে শোন, এই ফ্ল্যাট দিয়ে আমার আল্লাহ কিচ্ছু করবে না। এই ফ্ল্যাট থেকে আমি যে কয় টাকা মাসিক ভাড়া পাই, এই মাসিক ভাড়াগুলো আমি তুলে আমি আল্লাহর জন্য, না হয় মসজিদে, না হয় মাদ্রাসায়, না হয় অসহায় মানুষের জন্য আমি এই সমস্ত টাকা আমি খরচ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য পাগল হইতে হবে, দুনিয়ার কোনো চাহিদা থাকা যাবে না। কারণ আমার আপনার মরণ কখন হয় কেউ আপনার কানে কানে আইসা 7 দিন আগে সিগন্যাল দিয়ে যাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মরণ হবে কেউ বুঝতে পারবে না। আবার ঘরের বিবি আপনার সাথে ঘুমায়, যদি ঘুমের ঘরে আপনার মরণ হয়ে যায় আপনার বিবিও বুঝতে পারবেন না আপনি কখন আপনার ইন্তেকাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার মৃত্যুর খবর জানবে না, কখন দমটা চলে যায়, প্রাণ পাখিটা কখন উড়ে যাবে কেউ বুঝতে পারবে না। তাহলে চলে যাওয়ার আগে নিজের জন্য যাহা কিছু করে যাবেন আল্লাহর জন্য সব কিছু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি নিজের জন্য দুনিয়ার চাহিদাগুলো পছন্দ
হয়, আমার মাওলায়ে কারিমের হুকুম, মাওলায়ে কারিমের আহকামগুলা আপনার পছন্দ হইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষরে তোমরা শুনে নাও, আমি ওই সকল মানুষের জন্য আমি আল্লাহ নূর দ্বারা তাদেরকে আলোকিত করি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজের ব্যবসা এমন প্রফুল্ল হচ্ছে, বিক্রয় হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, এই সময়ে তারা ব্যবসা ছাড়তে পারবে কিন্তু আল্লাহ ছাড়তে পারবে না। ওই সকল ব্যক্তিরাই আমার আলোতে আলোকিত হইয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং যারা আল্লাহ নামের জিকির করবে, ওয়া এবং ইকামিস সালাত, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইতাইজ যাকাত, এবং যারা যাকাত আদায় করবে, তাদের কোনো লোভ লালসায় যাদেরকে এই কাজগুলো করতে ফিরাতে পারবে না, যাদের কোনো লোভ লালসা, কোনো মায়া মমতায় এই কাজগুলো করা থেকে বিরত রাখতে পারবে না, যেই সকল বান্দা এইরকম শুদ্ধ হতে পারবে, এইরকম মনওয়ালা হতে পারবে, এইরকম কলবওয়ালা হতে পারবে, ওই সকল বান্দাদেরকে আমার আল্লাহর নূরে আলোকিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে আমার, এই জন্য আমাদের কলবটাকে পরিবর্তন করতে হবে, মনটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহর জন্য দুনিয়ার সকল মায়া মমতা, সংসার সব কিছু ছেড়ে দিতে হবে। কেননা আপনি একবারে ছেড়ে দিবেন এই রকম নয়, আপনাকে আল্লাহর জন্য ছাড়তে হবে। যখনই আল্লাহর হুকুমের ফয়সালার জন্য আপনাকে ডাকা হবে, তখনই আপনাকে সংসার ছেড়ে আল্লাহর হুকুমের দিকে ধাবিত হতে হবে। আল্লাহর হুকুমের কাজ শেষ হয়ে যাবে, আপনি আবার নিজের কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যারা নিজেকে গুছাতে পারবে, নিজেকে যারা সাজাতে পারবে, আমার আল্লাহ তার জন্য নূরের আলোক সজ্জা রেডি রাখছে, তাদেরকে আল্লাহ সাজিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরের আলোতে আমরা সাজতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নূর কেমন? হাদিস মুবারকে পড়লাম, আল্লাহর নূর কেমন হবে, আল্লাহর নূর কেমন হবে, এটার বিস্তারিত অনেক বর্ণনা। কয় আপনি মনে করেন এটা আসমান এবং জমিনের মতো একটা আলো জ্বলজ্বল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোটা কেমন হবে? এই যে আসমান জমিনের মধ্যকার আলোকিত আলোর মতো জ্বলজ্বল করে, এটা আবার কেমন হবে? মনে করবা এই আলোটা থাকবে একটা তাকের মধ্যে, যেই তাকের মধ্যে আলোটা থাকবে, মনে করবা ওই তাকটা একটা নক্ষত্রের ভিতরে রয়েছে। এই নক্ষত্র যার ভিতরে থাকবে, মনে করবা এটা একটা চিমুরিকার মধ্যে আছে। চিমুরিকা বলতে কি বুঝায়? এটা হচ্ছে নক্ষত্রের চাইতে বড় আলোক রশ্মি। এই নক্ষত্রটা মনে করতে হবে সেই চিমুরিকার ভিতরে আছে। এইভাবে আমার আল্লাহর নূর অনেক দূর পর্যন্ত হাদিস মুবারকে বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে এই সকল বান্দারা আমার জন্য পাগল হবে, ওই সকল বান্দাদের জন্য আমি এরকম নূরের রশ্মি রেডি রেখেছি, আলোক সজ্জা রেডি রেখেছি। তাদের জন্য আমি জান্নাতের মধ্যে আমি আলোকিত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, বাবা জিরারে আমার, এই নূরের আলোকে আমরা সবাই আলোকিত হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আলোকিত হতে চাই কি চাই না? কথা বলেন। আলোকিত হতে চাই। যদি আমরা নূরের আলোতে আলোকিত হতে চাই, তাহলে আল্লাহর ঘরটাকে সাজাইতে হবে। আমরা সবাই জানি এই পাকুয়া জামে মসজিদ আবার নতুন করে ভাঙবো। কথা বলেন ঠিক কিনা? নতুন করে মেরামত করব, আবার নতুন করে একটা বিল্ডিং হবে। এই বিল্ডিং এর ভিতরে যদি আমি বলবো না, এই বিল্ডিং এর ভিতরে যদি আপনার যদি এক বস্তা সিমেন্টও থাকে, কিয়ামতের ময়দানে এটাও আপনার জরিয়া হতে পারে। এখানে যদি আপনার এক গাড়ি ইট থাকে, এটাও কিয়ামতের ময়দানে আপনার
আপনার জরিয়া হতে পারবে। এখানে যদি আপনার এক গাড়ি বালি যদি আপনি এই বিল্ডিং এর মধ্যে লাগায়া দেন, কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য জরিয়া হবে। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উসিলা তালাশ করবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, ও দুনিয়ার মানুষে যে কোনো উসিলা ধরে আমার আল্লাহ আপনাকে আমাকে পার করে দিয়ে মহব্বতের বান্দাদেরকে জান্নাতের বাগানের পথ দেখায়া দিবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এমন কোন বাবাজি আছেন যে আমি আল্লাহর জান্নাতে যে কোনো উসিলায় আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি মসজিদে আমি নিজের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি মসজিদে কিছু দান করতে চাই। প্রথম কোন বাবাজি দাঁড়াবেন? আমি বলবো না কয় টাকা দিবেন, কে দাঁড়াবেন? এমন একজন মধ্যে মুজাহিদ বলেন যে আমি আল্লাহর ঘর তৈরি করতে চাই। আমি খোদার কসম করে বলি, যেই ব্যক্তি প্রথম দাঁড়াবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মসজিদ তৈরি করতে যেই সওয়াব হয়, আমার আল্লাহ তাকে একাই দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাকবীর দেন কে লোকগুলা, জোরে কোন লিল্লাহি তাকবীর। আমার ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম উনি দিয়েছেন 500 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। আমার আরেক ভাই আব্দুল বাসেত ভাই দিছে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকারী রয় আব্বাই আমার কবরে আল্লাহ আযাব দিও না। দানকারী র দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। আমার এক দাদা আব্দুল জলিল দাদা, উনি মাহফিলে এই মসজিদ বানানোর জন্য 500 টাকা। জোরে বলেন মারহাবা। আর কে আছেন আমরা মসজিদ বানাতে চাই? আমি তো কারো কাছে বলি নাই আপনি 1 লক্ষ টাকা দেন। যার যেমন মন হবে, যার যেমন সামর্থ্য হবে আপনি তো তেমনই দিবেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি কি দিয়ে আল্লাহরে খুশি করতে পারবেন সেটা তো আপনি ভালো জানেন। আমি তো জোর করে আল্লাহরে খুশি করতে পারবো না। আমার ভাই আবু সাইদ ডাক্তার সাহেব উনি দিয়েছেন 500 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আবু সাইদ ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আমার আব্দুল সাত্তার ভাই দিয়েছে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আমাদের কাউন্সিলর সাহেব জনাব নাসিরুল আলম শিকদার নাসির ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাসিরুল আলম শিকদার নাসির ভাই 2000 টাকা। আল্লাহ নাসির ভাই মনের আশা পুরা করো, আব্দুল সাত্তার ভাইয়ের মনের আশা পুরা করো, আবু সাইদ ভাইয়ের মনের আশা পুরা করো। আল্লাহ যারা দান করে গেল আল্লাহ তাদের বংশের মুরব্বীদের কবরে আল্লাহ আযাব দিও না। দানকারীর আব্বাই আমার কবরে আল্লাহ আযাব দিও না। দান করিলে মান বাড়ে, ইজ্জত বাড়ে হাসরে। জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ ইতালি প্রবাসী, আমাদের মসজিদের জাপানি প্রবাসী, আমাদের মসজিদের সাধারণ সম্পাদক সাহেবের শ্যালক উনি দিছেন 5000 টাকা। আপনারা মনে হয় খুশি না? আপনারা খুশি হয়েছেন? তাহলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। রিয়াজ আহমেদ সাহেব 5000 টাকা। আরো জোরে বলেন মারহাবা। রিয়াজ আহমেদ সাহেব জাপান থেকে উনি 5000 টাকা মসজিদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন, মনের আশা পুরা করেন, হায়াতের ভিতরে তার বরকত দান করেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, যারা এই মসজিদ বানানোর জন্য দান করতেছে তাদের মসজিদ বানানোর সামর্থ্য তাদের নাই। আল্লাহ প্রত্যেক জনের 1
একটা করে মসজিদ বানাইতে যেই সওয়াব হয় আল্লাহ তাদের একাই দান করে দিবা। জোরে জোরে বলুন না আমিন। আমার আরেক ভাই 100 টাকা দিয়ে গেছে, এই 100 টাকা দান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। তার মনের আশা পুরা করো। কোন আবু হানিফ? আবু হানিফ ব্যবসায়ী সাহেব, ধান ব্যবসায়ী, বল মালিক, উনি 1000 টাকা পাঠিয়েছেন, উনি আরো দিবেন পরে। জোরে বলেন নারায়ে তাকবীর। আবু হানিফ ভাই, আবু হানিফ ভাই 1000 টাকা আল্লাহ আবু হানিফের দান কবুল করো। আরেক ভাই দিছে 100 টাকা, আল্লাহ তার দান কবুল করো। রামজীবনপুরের জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী সাহেব, উনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ ওয়াহেদ আলী ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা তুমি পুরা করো, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে আমার, আমি তো বললাম আমার সামর্থ্য নাই আমি একা মসজিদ বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সামর্থ্য নাই আমি একা মসজিদ বানাবো। আমার যতটুকু সামর্থ্য আছে আমার দিল সাক্ষী দেয় আমি ততটুকুই দান করব। এই দানের বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন পুরা মসজিদ বানানোর সওয়াব আমার আল্লাহ আমারে দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়র সাহেবের আগমন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রুবেল সাহেবের আগমন, পাকুয়াবাসীর পক্ষ থেকে, পাকুয়াবাসীর পক্ষ থেকে আমার ভাই জানেরা, আমার এক দাদা দিয়েছে 100 টাকা, আরেকজন মুরব্বী মানুষের দাদা সম্পর্কেই হয়, তিনিও 100 টাকা দান করছে। দুইজনে 200 টাকা দান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ দানকারী রয় আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। কোন ভাই আছেন যার মা নাই রে, জনম দুঃখী বাবা নাই, এই মা হারা বাবা হারা সন্তান গুলা কেউ কে এরকম নাই। মা নাই, আমার মা চলে গেছে, মায়ের জন্য আমি 500, বাবার জন্য 500, আমি এইরকম আমি দান করতে চাই। কে আছেন? আরেক মুরব্বী চাচা, উনি 100 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কেউ কবুল করে নাও। মহিলাদের ওখানে যারা আছেন তারা একদিন দাঁড়িয়ে কালেকশন করলাম। আজিজ মাস্টার, আজিজ মাস্টার। আমার আরেক ফরহাদ ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো। নজরুল ইসলাম আমাদের আমন্ত্রিত অতিথি, উনি দিয়েছেন 1000 টাকা। আবু রায়হান উনি দিয়েছেন কত? 500 টাকা। সাইবুল ইসলাম সাহেব উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। শাহাদত ভাই উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আব্দুল্লাহ আল ফয়সাল উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আলহাজ আব্দুল আজিজ গাঙ্গাপাড়া, আলহাজ আব্দুল আজিজ সাহেব গাঙ্গাপাড়ার, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করো। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। আমার এক চাচা দিয়েছে 50 টাকা। আর মুজাফর আলী কাকা উনি 50 টাকা নগদ আর 1 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ গরিব মানুষ দান করছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ ইমরান হোসেন দিছে মসজিদের কাজের জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। শাহিদার ছেলে সৌদি থাকে, উনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ তার ছেলেকে হেফাজত করেন। বদিউজ্জামান বাদল মাস্টার, বদিউজ্জামান ভাই, পাকুয়ার বদিউজ্জামান ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মহিলা মা ও বোনেরা, আপনারা যা দিবেন মসজিদ বানানোর জন্য প্রত্যেকে আল্লাহ একটা মসজিদের সওয়াব দান করবেন। বাদশা কাকা
উনি 200 টাকা নগদ আরো 1 ব্যাগ সিমেন্ট স্বীকৃতি দিল। আল্লাহ তুমি দান কবুল করে নাও, জোরে বলেন আমিন। আপনার কাছে এখন নাই, আপনি 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্টের স্বীকৃতি দেন, 1 গাড়ি ইটের স্বীকৃতি দেন, এটা তো আপনারা কেউ ঠেকাইতে পারবে না। আপনি ভারে ভারে বছরে শেষ করবেন, কিন্তু বাবাজি সময় ফুরাইয়া গেলে কিন্তু সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইয়েরা আমার, কার মা নাই রে, কার বাবা নাই, এই মায়ের জন্য বাবার জন্য কিছু দান করে যান। তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাউনি বাবা মার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাউনি বাবা মার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা ভাইরা, মা হারাইছেন, বাবা হারাইছেন, আজকে যা দান করবেন কবরে শুয়া শুয়া মায়ের মনে হাসি ফুটবে, বাবার মনে হাসি ফুটবে। আমার আরেক ভাই উনি দিয়েছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। কে আছেন ভাই বাবাজিরা, যে যা পারেন কেউ বাকি থাকবেন না, আল্লাহর ঘরের জন্য দান করে যান। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ ছাত্র মানুষ তলবে এলেম, আল্লাহ তাকে মেধা শক্তি বাড়াইয়া দাও, হাফেজে কোরআন আলেমে হক্কানি রব্বানি বানাও। আল্লাহ মা বাবার মুখ উজ্জ্বল করো, আল্লাহ তুমি নৈরাশ করবা না। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি নিজেই হয়ো জামিন। কে আছেন ভাই বাবাজিরা মসজিদের জন্য, কে আছেন মসজিদের কাজের জন্য দান করবেন? আরেকজন ভাই দিয়েছে 50 টাকা, আরেকজন আমার বাবাজি আমাদের মহব্বতের মানুষ উনি দিছেন 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দান কবুল করুন। বাবা মা মারা গেছে, তার জন্য 100 টাকা আল্লাহ দান কবুল করো, তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তুমি নৈরাশ করবা না। আমিন। আরেক ভাই দিছে 50 টাকা। আমার বাবাজিরা ভাইরা, কে আছেন মসজিদের কাজের জন্য? কে আপনারা বলেন, যদি নগদে না থাকে বাকিদের লেখায়া যান যে আমি 1 ব্যাগ সিমেন্ট দেবো, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ। আপনাদের কাছে জোর জবরদস্তি কিছু না, আমি আপনাদের কাছে 10, 20, 50 হাজার টাকা চাই নাই। আপনাদের আল্লাহকে খুশি করার কেমন সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য দান করবেন। আপনি কি চান আল্লাহকে খুশি করার জন্য? পকেটে কি 10, 20, 50, 100, 500 টাকা নাই, যেই টাকা দিয়ে আপনি আল্লাহর রাজি করবেন, যেই টাকা দিয়ে আপনি মসজিদ বানাবেন। আনোয়ার ভাই, তার শ্বশুর আমার ওসমান গনি কাকা, তার হাতে দিয়া আনোয়ার ভাই টাঙ্গাইলের, উনি নগদ 5000 টাকা পাঠিয়েছেন, জোরে বলেন মারহাবা। না গায়ে তাকবীর। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন 5000 টাকা। আল্লাহ আনোয়ার ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। রাহিমা খালা সুরুজ নানার জন্য দিছে 100 টাকা, আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো, তার কবর জান্নাতের বাগান। ওসমান গনি কাকার মামাতো ভাই, মামাতো ভাইয়ের নাম কি? বাচ্চু মিয়া। ওসমান গনি কাকার মামাতো ভাই বাচ্চু মিয়া দিছে 500 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তুমি তার মনের আশা পুরা করো, জানমালের হেফাজত করো। তারা মিয়া এই টাকা দিছে আর 1 বস্তা সিমেন্ট। দুবাইল পালপাড়ার তারা মিয়া ভাই 50 টাকা নগদ, 1 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো, জানেমালের বরকত দান করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহ তুমি বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিবা, আল্লাহ তুমি নৈরাশ করবা না। আমিন। মায়ে কান্দে, বাবায় কান্দে, কবরে
আমার খলিল ভাই তার সন্তান কিশোর বয়সে হারিয়েছে, জীবনের জন্য দোয়া চাইছে আর মসজিদের কাজের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করো, নৈরাশ কইরো না, বলেন আমিন। আল্লাহ জীবনের কবরটা জান্নাতের বাগান বানাও, আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও। মায়ে কান্দে বাবায়ে কান্দে, ওই না কবরে শুইয়া, আহারে দরদের বাজান তুমি দেখলা না আসিয়া, আহারে দরদের বাজান তুমি দেখলা না আসিয়া। আমার ভাই জানেরা, বাবা জিরারে আমার, আপনাদের কাছে যা আছে আপনারা তাড়াতাড়ি দান করে দেন। আমরা বেশি সময় কালেকশনের জন্য তো খুঁটিতে বইয়া থাকবেন না। আল্লাহর কাছে যত তাড়াতাড়ি যাওয়া যায়, আপনি যত তাড়াতাড়ি সওয়াব নিতে পারেন। আপনি তো বেজার হয়ে যায়, আপনি তো পিছনে পড়ে যাইতেছেন। দৌড়াইলে যিনি ফার্স্ট হয় উনি তো সব সময় আগেই থাকে, ফার্স্টেই থাকে, পিছনে বইসা থাকবেন। মোহাম্মদ শাহজাহান মিয়া এই পাকুয়ার এই ব্রিজ পারের দোকানদারি ব্যবসায়ী করে। আমার শাহজাহান ভাই উনি 200 টাকা নগদ আরো 2 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ শাহজাহান সাহেবের মনের নেক বাসনা আল্লাহ তুমি পুরা করো। আল্লাহ তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানাও, আল্লাহ তুমি নৈরাশ করবা না, আমিন। মোহাম্মদ আব্দুল আলিম দাদা মসজিদের কাজের জন্য ওনারও মন চায় মসজিদ বানাইতে, টাকা নাই পয়সা নাই, কিন্তু 500 টাকা আছে, এই দিয়ে আমি মসজিদে শরীক হইলাম। আল্লাহ আব্দুল আলিম দাদার 500 টাকা দান আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল আলিম দাদা 500 টাকা নগদ আরো 2 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ আব্দুল আলিম দাদার দান আল্লাহ তুমি কবুল করো, 500 টাকা এবং আরো 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি তার বংশের মুরব্বীরা, তার মা নাই বাবা নাই, বংশের যারা চলে গেছে প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। আমার বাবাজিরা ভাইয়ের আমার, অন্তত 10 টাকা হইলেও আমার কাছে আসেন, আইসা একটু হাইটে দেখা করে যান। প্রত্যেকটা কদমে কদমে নাকি আমার আল্লাহ দান করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে আসেন আপনারা যে যা পারেন আল্লাহর ঘরের জন্য, উন্নয়নের জন্য, কত টাকা কত পয়সা অকারণে প্রধান বক্তা বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার সে দিতে হবে, সেটা 10 মিনিট আমার ভাইরে একটু দিয়ে দিন। আমার আম্মা আসছে, আম্মা দিছে 100 টাকার 1 ব্যাগ সিমেন্ট দিছে। আল্লাহ আমার নানা নাই, নানার জন্য দোয়া চাইছে, নানার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আপনি নৈরাশ করবেন না, আমিন। ফরহাদ সাহেবের বাবা চান মিয়া উনি 200 টাকা দিছে, ফরহাদের বাবার জন্য 200 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো, জানমালের হেফাজত করো। আল্লাহ তুমি চান মিয়া কাকার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, জোরে বলেন আমিন। প্রধান বক্তা দিয়ে দিব, উনি চলে আসবেন। আপনারা কে যে যা দিবেন